আমি হাদিস বর্ণনা করতেছি বুখারী শরীফের 6416 নং হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, হে দুনিয়ার মুসলমান উম্মাহ, হে মুসলিম উম্মাহ, হে মুসলমান জাতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। হাত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। হে আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমনি ভাবে থাকো যেমনি ভাবে কোনো মুসাফির বা পথিক থাকে। সম্মানিত হাজিরিন, এই কথার মানে হলো আপনি আমি যারা দুনিয়াতে মুসলমান আছি, আপনার আমার এই দুনিয়াটা হলো সামান্য কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে কোন দিন যেন কবরে যেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটাকে মুসাফিরখানা বলে গিয়েছেন। আপনার আমার বাড়িতে যখন মুসাফির আসে, সামান্য কয়েক মিনিটের জন্য আপনার কাছে সাহায্য চায়, আপনি যখন সাহায্য করেন ওই মুসাফিররা চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার এই দুনিয়াটা হলো মুসাফিরখানা আর আসল ঠিকানা হলো জান্নাত। এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য মুসাফিরখানা, আপনার আমার আসল ঠিকানা হলো জান্নাত। এই কথার দ্বারা আপনার আমার বুঝতে সুবিধা হবে, আপনি আমি দুনিয়াতে সামান্য কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক বছরের জন্য আসি, তবে এই দুনিয়াতে থাকাকালীন আপনার আমার দ্বারা যেন মানুষের উপর কশ্চিনকালেও জুলুম হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে দুনিয়ার মুসলমান উম্মতেরা, হাজরিন ভাইরা আমার, শুনুন শুনুন তিনি কি বলেছেন। যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন আর তোমরা সকালের অপেক্ষা করো না। আবার তিনি বলেন, যখন তুমি সকালে উপনীত হও তখন আর তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না। এরপরে তিনি বলেন, যখন তুমি সুস্থ আছো তখন তুমি অসুস্থ তো হবাই, এই কথাটা চিন্তা করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে দুনিয়ার উম্মাহ, মুসলিম ভাই বোন, মুসলিম জাতি, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন আর সকালের অপেক্ষা করো না। যখন তুমি সকালে উপনীত হও তখন আর সন্ধ্যার অপেক্ষা করো না। মনে রাখো, তুমি যখন সুস্থ আছো তোমাকে অসুস্থ হইতেই হবে। এই কথা দ্বারা বোঝা যায় যে দুনিয়াটা হলো আপনার আমার জন্য সামান্য, এই আছে এই নাই। আপনার আমার চোখের সামনে মানুষ দমড়ানো মসরানো লাশে পরিণত হয়। তিনি বুঝিয়েছেন ক্ষণস্থায়ী দুনিয়াতে কোনো মানুষের দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, একজন মানুষ যেন তোমার দ্বারা জুলুমের শিকার না হয়। তুমি শক্তিশালী আছো, একজন দুর্বল লোক যেন তোমার হাতে জুলুম অত্যাচারিত না হয়।